সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি, ফ্যাক্ট ফাইন্ডিংয়ের অনুমতিও দেয়নি। সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য, এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল। ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। উনি একজন রাজ্যের সুপ্রিমো, উনার উচিত যে আগে নিজের স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকা, অর্থাৎ যোগ্যদের কাছে থাকা। উনি তা না করে অযোগ্যদের কাছে থাকছেন, আমাদের উপরে পিঠে হাত বুলাচ্ছেন। এটা উনার চরিত্র হতে পারে না, এটা উনার স্ট্র্যাটেজি হতে পারে না। আমরা উনাকে ধিক্কার জানাই। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবাই তো চেয়েছিলেন যে যোগ্য অযোগ্য লিস্ট কে দেবে, রাজ্য সরকার যারা কি দিয়ে দিয়েছে। তো রাজ্য সরকারের আন্ডার এসএসসি আছে, তো তাহলে রাজ্য সরকারের আন্ডার এসএসসি, এসএসসির কাতালে রাজ্য সরকারের উচিত যে তারা নিশ্চয়ই জানে কে যোগ্য কে অযোগ্য, তার ওএমআর এর যে মিরর ইমেজ কপি সেটাও নিশ্চয়ই দেওয়া উচিত। তাহলে এগুলো কে প্রোভাইড করবে? উনি সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্যের লিস্ট চাইছেন কেন? সুপ্রিম কোর্ট তো পরীক্ষা নেয়নি, পরীক্ষা নিয়েছে তো এসএসসি, সেই লিস্ট দেওয়ার দায়িত্ব তো এসএসসি। এসএসসি যোগ্য অযোগ্যের লিস্ট সেগ্রিগেট করে দিকে আমাদেরকে। উনি কি জানেন? উনি তো আমাদের থেকে আইন বেশি জানেন। উনি কি জানেন রিভিউ পিটিশন কখন অ্যাকসেপ্টেড হয়? যে নথিগুলো দেওয়া হয়েছে, যদি দেখা যায় সুপ্রিম কোর্ট যদি মনে করে যে না এই উক্তিটি দেওয়া হয়নি, এটা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, তবেই অ্যাকসেপ্টেড হবে। আর সেটার খালি একটাই মিরর ইমেজ উনাকে বার করতে হবে। কোথায় আছে আমরা জানি না, উনাকে মিরর ইমেজ বার করতেই হবে। উনি যে কি বলতে চাইছেন সেটা ভাষা করে সেটা সবাই বুঝুক, আমরা ভাষা কথা যাচ্ছি না। পয়েন্ট মিরর ইমেজ বের করতে হবে আমাদের যোগ্যদের বাঁচাতে গেলে। চাকরি তো আমাদের এসএসসি দিয়েছে, তাহলে এসএসসি যোগ্যদের লিস্ট দেবে। ওনারা যেটা জমা দিয়েছে তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট বলেছে। যোগ্যদের আগে দেখুক, অযোগ্যদের কি করলো আমাদের জানার দরকার নেই। অযোগ্যদের কি করলো আমাদের, তারপরে তাদেরকে যা করলো করো, কিন্তু আমাদের যেন আমাদের যে সার্ভিস, যেটা আমরা যে পদে যুক্ত ছিলাম, সঠিক সম্মানের সাথে সে পদে যেন আমরা যুক্ত থাকি।